হজরত ওমর একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরই এক বৃদ্ধাকে দেখতে পেলেন। বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে। হজরত ওমর তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হজরত ওমরকে আগে কখনো দেখেনি, তাই তাকে সে চিনতে পারেনি। বুড়ি হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো। বলল, ওমর টুমর দিয়ে আমি কি করব? আমার কি এমন কোনো ঠেকা পড়ল যে তার খবর আমাকে নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না। বুড়ি কথায় ছিল রাগ আর অসন্তোষের ছাপ। হজরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে সে খলিফা হয়েছে, তো আমায় কি একটি পয়সাও দিয়েছে, নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি? হজরত ওমর বুড়ির কথা শুনে বড় চিন্তিত হলেন। ঠিকই তো, আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন, আচ্ছা, তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমরই তো আমিরুল মোমিনিন, সে তো সবার খোঁজ খবর নিবে। এজন্যই তো রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। প্রত্যেকের খোঁজ খবর নেওয়া তার দায়িত্ব। রুক্ষ ভাষায় জবাব দিল বৃদ্ধা। হজরত ওমর শান্তভাবে আবার বললেন, আচ্ছা, ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ, সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দিবে? বৃদ্ধার সাথে এসব কথা চলছে। এমন সময় হজরত আলী ও আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। তারা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে সে ওমরের সামনে তাকে এত গালমন্দ করেছে। দারুণ অনুতপ্ত হলো বুড়ি। হজরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কেয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখনই তাই করল। চামড়ার উপর লিখে দিল তা বৃদ্ধা। হজরত আলী রাদিয়াল্লাহু সাক্ষী হিসেবে তার উপর দস্তখত করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন, সেই সময় তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সাহাবাদের মধ্যে কেহ একজন হজরত আলী রাদিয়াল্লাহুকে বললেন, ইয়া আলী, হজরত ওমর রাদিয়াল্লাহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য। কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিদ্রূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে, মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি। আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সাহাবাদের পীড়াপিড়িতে হজরত আলী রাদিয়াল্লাহু কথাটি বলার জন্য হজরত ওমর রাদিয়াল্লাহুর কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না। কারণ ওমর রাদিয়াল্লাহু এমনিতেই গরম, তারপরও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবাদের কাছে, নিজের অপারগতা প্রকাশ করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি, তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারবে? সকলে খেয়াল করল, হজরত আয়েশা রাদিয়াল্লাহু এবং হজরত হাফসা রাদিয়াল্লাহু বলতে পারবেন। তারা সকলে মিলে
হযরত হাফসা রাদিয়াল্লাহু-এর কাছে গেলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু বললেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু-এর মেয়ে। কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই। আমি এ কথা বলতে পারব না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলতে পারবেন। সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর কাছে দস্তখত করলেন। অতঃপর তিনি হযরত ওমরকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ একটি গ্রন্থে লিখেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আমাজান আয়েশা রাদিয়াল্লাহু এর সামনে দোজানু হয়ে বসে পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু এর কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, আম্মা, আপনি কি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে যাচ্ছেন? আপনার কি রাসূলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে নেই? যে দিনের পর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপবাস থেকেছেন, 3 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় আগুন জ্বলেনি। হে আয়েশা, আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন? আম্মাজান, ওমর এই ছেঁড়া ফাড়া তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বলে বোঝানো সম্ভব নয়। ওমর অন্য কিছুতে এমন স্বাদ অনুভব করে না। সিরাতে কিতাব সমূহ লিপিবদ্ধ করা হয়েছে যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা আলোচনা করছিলেন, তখন হযরত আয়েশা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু দুজনেই অঝরে কাঁদছিলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন জেরুজালেমের শহরের প্রবেশের দ্বার প্রান্তে 22 লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি, উটের উপর বসে আছে ভৃত্য, মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ 17টি তালিযুক্ত জামা। উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা, আর ভৃত্য বসে আছে উটের উপর। এটা দেখে রোমানরা কি মনে করবে? এইসব ভেবে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে। তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে কতই না উত্তম হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু এর কথায় রেগে গেলেন, তার বুকে আঘাত করলেন আর বললেন, আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি। এরপর ওমর রাদিয়াল্লাহু বললেন, আমরা হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের অসম্মানিত করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।